কাকাতুয়াকে দেখে দাঁড়িয়ে গেলাম, বুঝলাম এটা হচ্ছে কাকাতুয়ার দোকান। আর এখানে অনেক প্যারা রয়েছে, দেখি কত কি দাম বলছে। কত কি বলছে? এটা ঘিয়ের 400 টাকা, এটা ঘিয়ে 400 টাকা, এটা গুড়ের 360 টাকা। গুড়ের 360, এটা গুড়ের। হ্যাঁ, গুড়েরটা খেলাম, ভালো, খারাপ না। এবার ঘিয়েরটা খাচ্ছি, দেখি ঘিয়েরটা আরো ভালো, দেখি কোনটা ডিসাইড করি। আমরা ডিসাইড করলাম গুড়েরটাই নেবো, গুড়েরটা বেশ ভালোই লাগছে, দেখি খারাপ লাগছে না। গুড মর্নিং, আজ 27শে মার্চ 2024। আমরা গতকাল এসেছিলাম কলকাতা থেকে তারাপীঠে, এসে মায়ের পুজো দিয়েছিলাম। আর আজকে আশেপাশের কিছু দর্শনীয় স্থান আমরা একটু ঘুরে বেড়াবো, দেখবো, সেগুলো এক্সপ্লোর করবো, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করবো। চলুন দেখা যাক। এখন ঘড়িতে সময় সকাল 7টা 10। আমরা যাচ্ছি আজকে বীরচন্দ্রপুরে, প্রথম গন্তব্য আমাদের ওটাই। আর আমাদের আজকে সারথি হচ্ছেন এই দাদা নাম হচ্ছে সুদেব ভুইমালি। আর এই দাদার কন্ট্যাক্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ চান এই দাদার সাথে ঘুরতে, তাহলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা খুবই ভালো, খুবই ভালোভাবে গাইড করবেন আমাদের, আশা করছি আমি। তারাপীঠ মন্দির থেকে বীরচন্দ্রপুরের ডিস্টেন্স ওই ধরে নিন 9-9.5 কিলোমিটার মতো। আর আসতে আমাদের টোটোতে সময় লাগলো দিকে 20 আর এদিকে 10-30 মিনিট, টোটাল লেগেছে আমাদের 30 মিনিট। আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বীরচন্দ্রপুরের জগন্নাথ ধাম। এই হচ্ছে জগন্নাথ ধামের গেট। মন্দিরের গেট দিয়ে ঢুকেই এই ডান দিকেই হচ্ছে শিব মন্দির। হর হর শম্ভু, জয় মহাকাল। এই হচ্ছে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দির। আর এখানে কিন্তু লেখা আছে, দেখুন, মন্দিরের ভিতর ছবি তোলা নিষেধ। এই হচ্ছে এখানে মন্দির। আর এখানে হচ্ছে স্বয়ং গরুরাজ এখানে সামনে আছেন, এবং ভিতর দিকে আছেন জগন্নাথ দেব। চলুন, আর ভিতরে আপনাদেরকে দেখা যেতে পারবো না, আমি গিয়ে দেখে আসি, যে দর্শন করে আসি। জগন্নাথ দেবের দর্শন করলাম, খুব ভালো লাগলো। কিন্তু ওখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, কিন্তু তাও একজন সজ্জন ব্যক্তি এখানে ছিলেন, উনি একটা ফটো তোলার আর কি পারমিশন দিয়েছিলেন, তাই একটা ফটো তুলতে পেরেছি। এটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখবেন পুরো জগন্নাথ মন্দিরের আলাদা তৈরি করা, খুব ভালো লাগলো, এবং আশা করছি আপনাদেরও হয়তো ভালো লাগবে। আর এখন আমরা যাচ্ছি ইসকন, এই যে চলে এসেছি ইসকনের সামনে। এই হচ্ছে ইসকনের মন্দির, এই যে সামনেই আমাদের ইসকনের মন্দির। জানি না ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড করবে কিনা, দেখি যদি অ্যালাউ করে তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। এখান দিয়ে এন্ট্রি গেট। আর এখানে আরতির সময় দেওয়া আছে, সময়সূচি দেওয়া আরতির, কখন কটার সময় হয় সব এখানে ডিটেলস দেওয়া আছে, এবং কখন মন্দির খোলে, কটায় বন্ধ হয়, সবই এখানে লেখা। আমরা ইসকনের মন্দির দর্শন করার পরে এখন যাচ্ছি নিতাই বাড়ি। এখান থেকে দূরত্ব এই 300-400 মিটার মতো, তো টোটো করে বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমরা যাচ্ছি নিতাই বাড়ি। আর ভিতরে ফটোগ্রাফি তোলা নিষেধ ছিল, তাই আর ফটো তুলতে পারিনি বা ভিডিও করতেও পারিনি। আমরা এসে গেছি নিতাই বাড়ির সামনে, কিন্তু ভিতরে মোবাইল এবং ক্যামেরা যা ডিভাইস থাকুক না কেন সেটাকে জমা রাখতে হবে। তো ভিতরে ফটোগ্রাফি তো একদমই করা যাবে না। এই হচ্ছে গেট, আমি বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর ভিতরে এবার চলে যেতে হবে, গিয়ে সবকিছু জমা করে দিতে হবে। দিক দিয়ে হচ্ছে নিতাই বাড়ি। এই নিতাই বাড়ির এদিক দিয়ে আমরা সোজা চলে এলাম। এসে এই যে এখানে একটা মঠ মতো, এই মঠের ঠিক পাশ বরাবর যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে পঞ্চপাণ্ডবের মন্দির। এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে এখানেই আর কি পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের কিছু সময় এখানে ছিলেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের একটি স্থান। আর এখানে সব জায়গাতেই দেখছি যে ফটো তোলা এবং ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। তো কোনো জায়গা দিয়ে আমি ভিডিও এবং ফটোগ্রাফি আমি করতে পারছি না, দিতে পারছি না। আর মিমি গেছে ভিতরে, মিমি ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে, 10 টাকা করে প্রসাদ দেওয়া হচ্ছে। তো মিমি আনতে গেছে, তো প্রসাদ আনলে আমি আপনাদের সাথে শেয়ার করছি বা আপনাদের দেখাচ্ছি। এই যে মিমি আসছে প্রসাদ নিয়ে, এই হচ্ছে প্রসাদ, 10 টাকা করে, তাই না? পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস স্থান দেখে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আটলার বামাখ্যাপার জন্মস্থান। আপনারা তারাপীঠে এসে যদি কেউ আশেপাশে ঘুরতে চান, তাহলে তারাপীঠের মায়ের মন্দিরের পুজো দিয়ে আপনারা একটা টোটো ধরে চলে আসুন প্রথমে জগন্নাথ দেবের মন্দিরে। তারপরে সেখান থেকে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে পড়বে আপনার নিতাই বাড়ি, এবং তার পাশেই আছে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের একটি স্থান। সেইগুলো করে আপনারা চলে যান আটলার বামাখ্যাপার মন্দিরে বা বামাখ্যাপার জন্মস্থানে, সেখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন।
আর একটা কথা, একটু চেষ্টা করবেন এই জগন্নাথ দেবের মন্দির বা আপনার নিতাই বাড়ি আর আপনার পঞ্চপাণ্ডবের এই স্থানগুলো একটু 12টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন একটু, কারণ এরপরে ভোগ হয় তো ভোগের জন্য বন্ধ হয়ে যায় আবার সেই বিকেল 4:30 করে। যদি আপনি সকাল সকাল একটা টোটো নিয়ে চলে আসেন বা আপনার যদি নিজস্ব কোনো গাড়ি থেকে থাকে তাহলে সেখানেও চলে আসতে পারেন। সেই সকাল সকাল এটা সেরে নিলে তাহলে আপনার আর কোনো অসুবিধা থাকবে না। আর আটলার বামাখ্যাপার জন্মস্থান তো রাত্রি 8টা অবধি খোলা, প্রায় কোনো টাইমটা অনেকটাই আর কি অসুবিধা কোনো হওয়ার কারণে সেটা আপনারা পরে করলেও হয়ে যাবে। এটাই হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান, এটাই হচ্ছে আদি, তিনি এখানেই জন্মেছিলেন। এখানে আরো আশেপাশে বংশধরেরা তৈরি করেছেন। এই যে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন এখান দিকে বাঁ দিকে, ওখানে অনেক ডাকাডাকি করবে কিন্তু ওটা আসল নয়, আসল হচ্ছে এইটা। জয় তারা, জয় গুরু বাম, সকল দর্শনার্থী, সকল ভক্তবৃন্দ সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বামদেবের নাতির ছেলে, পরিবারের বংশধরার্থী। আমি সাধক বামাখ্যাপা বাবার চতুর্থ পুরুষ বংশধর, নাতির ছেলে পৌনাতি। আমার নাম হচ্ছে চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায়, বামাখ্যাপার প্রপুত্র, ঠাকুরের চতুর্থ জেনারেশন। সম্পর্কে বামাখ্যাপা ঠাকুর আমার নিজের হচ্ছেন বড় বাবা, বড় দাদু। এই সাধকের মহান পুণ্যভূমি আটলা গ্রাম। সর্বানন্দ চট্টোপাধ্যায় বাবার নাম, মার নাম হচ্ছে রাজকুমারী দেবী। তারই এইটা তৈরি বাড়ি ছিল, মাটির গৃহ ছিল। এই দক্ষিণ দিকের ঘরে মা রাজকুমারী দেবী 188 বছর পূর্বে মহান শিব চতুর্দশী রাত্রি তৃতীয় পরে বামদেব দাদু আমাদের জন্ম নিয়েছে। এই পার্টিকুলারলি 3.5 হাত মাটিটা ওনার জন্মক্ষেত্রে রাখা আছে, এটাই ওনার জন্মক্ষেত্র। এখানে দাদু বড় হয়ে উঠলেন, মাত্র 15 বছর বয়সকাল পর্যন্ত এখানে সাধনা পূজা অর্চনা করে গেলেন। 15 বছর পৈতে উপনয়ন হওয়ার পর উনি মহাশ্মশানের সন্ন্যাস। ভাদ্রের কৌশিকা অমাবস্যার মহানিশায় মাকে জাগিয়ে তুললেন, মাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন, মাকে দর্শন করলেন। তারা দেবী নামটি হলো আমাদের বামদেবের স্মৃতি লাভের পর, এবং অন্তিমকাল বৃদ্ধ বয়স 72 বছর বয়স অবধি উনি মহাশ্মশানে কাটিয়েছিলেন। তারা মা যেহেতু বড়, তার জন্য বড় মা আখ্যা দিয়েছিলেন। জন্মদাত্রী মাকে বলতেন ছোট মা। এই হচ্ছে ওনার 74 বছর বয়সে বৃদ্ধকালের শেষ জীবনের রূপ। লাস্ট ক্যামেরা নেগেটিভ থেকে একটি মাত্র ছবি কলকাতা শহরে তুলেছিলেন। ওয়ালে যেটা হলো মালা দেওয়া আছে, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, ওই ছবিটি দেখেই আমাদের দাদুর এই বড় মূর্তিটা তৈরি করা হয়েছে। এইটি আর্ট প্রিন্টিং আঁকা ছবি থেকে দাদুর এইটা মাঝ বয়সকালে। আমরাও যেমন জামা কাপড় ছাতা জুতো ব্যবহার করছি, থালা বাটিতে খাচ্ছি, ঠাকুরের কিছু জিনিস এখনো আমরা স্পর্শ করতে পারছি, ছুঁতে পারছি, লাড়তে পারছি, তার ব্যবহৃত জিনিস সামনে রাখা আছে, পিছনে রাখা আছে। এইটা যখন উপনয়ন পইতে হলো পায়ে পড়েছিল খড়ম। এইটি যে কালী গড়াতেন, বসাতেন, পুজো করতেন, এই ভোজালি ন্যাপলা ওনার হাতে ধরা জিনিস আমাদের নেপালের রাজামশাই প্রদান করেছিলেন, এইটা দিয়ে বলিদান করতেন। এইটি সেই ত্রিশূল যেটা মাতৃশ্রাদ্ধ কাজে এই বাড়ির উঠোনে ব্রাহ্মণরা যখন খেতে বসছিলেন, বৃষ্টি শুরু হয়েছিল, তখন ঠাকুর ওই হাতে ত্রিশূল তুলে নিয়ে সার্কেল কেটে দিয়েছিলেন, গন্ডি কেটে দিয়েছিলেন উঠোনে। এখানে বৃষ্টি হয়নি, গন্ডির বাইরে বৃষ্টি হয়েছিল। এইটি সেই হাতের ত্রিশূল। আর একখণ্ড বস্ত্র কাঁধে থাকতো যে চাদরটি, সেইটি ওই কর্নাটে ওখানে কাঁচের বাক্সের মধ্যে রাখা আছে। এই হচ্ছে ওনার জন্মস্থান, সমাধি মন্দির তারাপীঠ মহাশ্মশানে। 1911 সাল ইংরেজি, বাংলা হচ্ছে 1318 সাল 2রা শ্রাবণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তারাপীঠ মহাশ্মশানে বামদেব ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন। জয় গুরু বাম। বামদেবের জন্মস্থান থেকে বেরিয়েই বাঁদিকে রাস্তা ধরে, এই রাস্তা ধরে সোজা চলে আসলেই পড়বে সামনে সিগন্যাল, একটা মোড়। ওই মোড় থেকে ডান দিক নিলেই পড়বে তারামায়ের মন্দির। অর্থাৎ বুঝতেই পারছেন, তারামায়ের মন্দির থেকে যদি কেউ বামদেবের মন্দিরে বা বামদেবের জন্মস্থানে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এসে এই সিগন্যাল পড়বে, সিগন্যাল থেকে বাঁদিকে নিয়ে এই রাস্তা ধরে সোজা চলে গেলেই হচ্ছে আটলা বামাখ্যাপার মন্দির বা বামাখ্যাপার জন্মস্থান। এখন ঘড়িতে সময় 11:15 মতো। সকাল থেকে ঘোরাফেরার পর খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করার টাইম পাইনি, এবার এখন ব্রেকফাস্টটা করবো। তাই আমরা হোটেলে ঢুকে গেছি, এবার ব্রেকফাস্টে বসেছি। আর এই ব্রেকফাস্ট কী আছে দেখে নিই। এই কচুরি তরকারি, এটা কিসের তরকারি আছে? এটা আলুর তরকারি, সম্ভবত আলুর তরকারি। দেখি টেস্ট করে কেমন খেতে।
এটা এভারেজ। দেখুন আরেকজনের কাজ, আকন্দ ফুল পেয়েছে, এখন প্লাস্টিক নিয়ে ফুল করাতে শুরু করে দিয়েছে। আমার বেশ ভালো লাগে আকন্দ ফুল, ধুতরা ফল, বেলপাতা, এগুলো বেশ ভালো লাগে। এখন ঘড়িতে বাজে 1:45। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভাবছি আমাদের বাড়ি ফেরার পথে কঙ্কালীতলা আর একটা কি সোনাঝুরি হাট পড়বে, তো ওই দুটো ভাবছি একটুখানি দেখেই যাব, দেখি সময় হয়ে ওঠে কিনা, তবে যেতে পারলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। জায়গাটা দেখুন একবার, মানে সত্যি কোনো মুখে ভাষা নেই, মানে এইগুলো ভাষায় প্রকাশ করা যায় না। অসাধারণ অসাধারণ অসাধারণ, আসলে এইগুলো দেখে না আমরা অভ্যস্ত নই, তো এগুলো যখনই দেখতে পাই মানে মন প্রাণ একদম জুড়িয়ে যায়, একদম জুড়িয়ে যায়। আমরা শহরে থেকেছি, শহরের রাস্তাঘাট এই ওই গাড়ি ঘোড়া এইসব দেখে দেখে, কিন্তু যখন এইগুলো দেখি আর নিজেকে সত্যি মানে ভাষায় প্রকাশ করতে আমি পারবো না। অসাধারণ অসাধারণ। এই সামনে হচ্ছে কঙ্কালীতলার এন্ট্রান্স গেট, আর এখান দিয়ে রাস্তা দিয়ে এসেই এই বাদিকে হচ্ছে পার্কিং জোন, গাড়ি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর পার্কিং ফিটা বলে দিই আপনাদের, পার্কিং ফি হচ্ছে এখানে 20 টাকা করে। এই হচ্ছে মন্দিরের মূল গেট, বেশ বড় জায়গা কিন্তু। একান্নটা সতীপীঠের মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম পীঠ। আর এখানে মায়ের কাঁখাল পড়েছিল, কাঁখাল মানে অর্থাৎ এই কোমর থেকে নিচ অব্দি যে অংশটাকে কাঁখাল বলা হয়। এখন ঘড়িতে সময় 4:05। আমরা এসে পৌঁছলাম সোনাঝুরি হাটে। এখন যেহেতু 4টে প্রায় বাজতে চায় আর আমাদের এখনো দুপুরের লাঞ্চ হয়নি, তাই ভাবলাম এখানেই লাঞ্চটা সেরে নিই। এই হচ্ছে লাঞ্চ সারার জায়গা, আমাদের রোশনাই রান্নাঘর, সোনাঝুরি শান্তিনিকেতন। এখন বিকেল 4টের সময় আর কোনো খাবার পেলাম না, তাই শেষমেশ বিরিয়ানি পেয়েছি, এখন সেটাই খেতে হবে, কারণ এখন অনেকটা পথ যেতে হবে। আর তার মধ্যে তো এখন রাস্তায় কতটা জ্যাম পাবো না পাবো জানি না, তো দেখা যাক, এখন পেট ভরে খেয়ে নিতে হবে, তারপরে রাস্তায় যা হবে দেখা যাবে। আর এই এসে গেছে আমাদের বিরিয়ানি, আর স্যারেরা এখানে বসেছেন। ওয়ান পিস কিরম দাম আছে এগুলোর? মলমল খাদি 450। ও মলমল খাদি 450। কত? 220। অরিজিনাল হ্যান্ডবাটিক, তার সঙ্গে কাঁথা স্টিচ, 350 করে এগুলোর দাম। আমরা এইভাবেই ঘুরে বেড়াবো সঙ্গে আপনাদেরকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই যে ভিডিও দিই না কেন তার সাথে সাথে আপনার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, এবং এই তারাপীঠ সিরিজের ভিডিও এই পর্যন্তই শেষ। আবার আপনাদের সাথে দেখা এর পরের কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।